বন্ধুরা ওয়াট স্টুডিওর মধ্যে আবার একটা নতুন সমস্যা। তোমরা যখনই ওয়াট স্টুডিওতে রিয়েল টাইম ভিউজটা দেখতে যাচ্ছ আবার কিন্তু এরকম একটা কিন্তু লেখা চলে আসছে। তোমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছ। অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, দেখবে বলছো দাদা দেখো অনেকজন কিন্তু করছো যে দেখো পাঠিয়েছে আমাকে, দেখতে পাচ্ছ তো। তো দাদা এটা কি বলো, আমার ভয় লাগছে, এটা কি লেখাটা এসেছে, এটা কেন এসেছে। চলো আজকে আমি তোমাদেরকে বলছি এটা কেন এসেছে, কি কারণে। ঠিক আছে, ভয় পেও না, আমি সমস্ত ডিটেলস আজকে বলছি। দেখো ওয়াট স্টুডিওটা ওপেন করলাম, অ্যানালিটিক্স অপশনে চলে আসার পরই আমরা কি করবো, ওপর দিয়ে তোলার পরই এখানে রিয়েল টাইম যেটা আছে রিয়েল টাইমে মারবো। রিয়েল টাইমে মারার পরই দেখতে পাচ্ছ ওপর কিন্তু লেখাটা আসছে। কি লেখা আসছে যে উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যুস উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডাটা। বলছে রিয়েল টাইম ভিউজ এর মধ্যে একটা সমস্যা চলছে সিস্টেমের মধ্যে। দিস মে, ঠিক আছে, কস্ট ইনঅ্যাকুরেট ভিউজ কাউন্ট অ্যান্ড রিপোর্ট অফ ভিডিও পারফরমেন্স। বলছে ভিউজ কাউন্টের সমস্যা হচ্ছে, কখনো ভিডিও আপলোড করছো ভিউজ 0 ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে, তারপর বলছে দেখো এখানে উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যুস। আমরা কিন্তু এই সমস্যার সমাধান করার কিন্তু চেষ্টা করছি। চলো এটার বাংলাটা আমি করে নিই, এটা ইংলিশে লেখা আছে, বাংলাটা করলে আরো ভালো তোমরা বুঝতে পারবে। আমি বাংলা করে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো কোথায় গেল, এই তো দেখো এখানে কি দেখাচ্ছে, দেখো রিয়েল টাইম ডেটা সিস্টেম। দেখো এখানে ভালো করে তোমরা কি বলছে, রিয়েল টাইম ডেটার সিস্টেমে আমাদের কিছু সমস্যা হচ্ছে, এর ফলে ভিডিওর ভিউজ সংখ্যা এবং পারফরমেন্স রিপোর্ট ভুল হতে পারে। আমরা এই সমস্যাটি নিয়ে কাজ করছি। দেখো তোমাদের দুদিন আগে একটা ভিউয়ার্স আমাকে একটা তার চ্যানেলের স্ক্রিনশট পাঠিয়েছিল যে দাদা কি হলো আমার ভিডিওতে, দেখো এখানে 2 দিন আগে 34,000, 4 দিন আগে 19,000 ভিউজ আসছিল। ভালো পার ভিডিওতে 20,000, 25,000, 50,000 করে ভিউজ আসছিল। হঠাৎ দেখো 14টা, 4টে, 12টা 0 ভিউজ, এরকম সমস্যা কিন্তু হয়ে গেল। তখন আমাকে বলছে দাদা এইরকম তো হয় না, এরকম কি ব্যাপার। তো আমি তাকে বললাম দেখো ইউটিউবে বিভিন্ন আপডেট আসার কারণে সিস্টেমে বিভিন্ন সমস্যা চলছে। হয়তো ভিউজ আসছে কিন্তু তোমাদেরকে ভিউজ দেখাচ্ছে না, রিয়েল টাইম ভিউজ হয়তো আরো বেশি আসছে, তোমাদের কম দেখাচ্ছে। ঠিক আছে, ওই কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো হতেই থাকে। ইউটিউবে তুমি যতদিন টিকে থাকবে ভিউজ আপ ডাউন হতেই থাকে, এগুলো কিন্তু আপডেটের কারণে কিন্তু ঠিক আছে আপ ডাউন হতেই থাকবে। কখনো ভিউজ বাড়বে, কখনো কমে যাবে, কখনো দেখবে ভিডিওর ইমপ্রেশনই পাঠাবে না ইউটিউবে বিভিন্ন অ্যালগরিদম সিস্টেমের কারণে। আমরা জানি ভিডিওর ভিউজ ডাউন কখন হয়, কখনো আইপিএল ম্যাচ হলে ডাউন হয়, কোনো এক্সাম থাকলে, কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে দ্বন্দ্ব হলে তখন একটু ভিউজ ডাউন হয়। ঠিক আছে, এগুলো আমরা জানতাম। কিন্তু এখন থেকে কি বলবো, ওয়াট স্টুডিওর মধ্যেও ইউটিউবের সিস্টেমের মধ্যেও সমস্যা দেখা যাচ্ছে, যার ফলে কি রিয়েল টাইম ডাটা ভুল দেখাচ্ছে, ভিউজ ভুল দেখাচ্ছে, ইনকাম 2 দিন আগেকার ইনকামও এখনো অ্যাড করছে না ওয়াট স্টুডিওর মধ্যে, ইন প্রোগ্রেস রেখে দিচ্ছে, ইনকামগুলো দিচ্ছে না আমাদেরকে। তো এরকম সমস্যা কিন্তু হতেই থাকবে। আমি বারবার বলেছি যত বড় চ্যানেল হোক না কেন, ইউটিউবে কাজ করছো, যে সোশ্যাল মিডিয়ায় কাজ করলি, সেটা ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, যাই বলো, ভিউজ এরকম আপ ডাউন হতেই থাকবে। ডিমোটিভেট না হয়ে রেগুলার কাজ করো, ভালো ভালো ভিডিও দাও। ঠিক আছে, আমি আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, নিজের মন গড়া ভিডিও দিলে হবে না। দেখো তোমার ভিউয়ার্সরা কোন ভিডিও দেখতে পছন্দ করছে, তুমি যে ধরনের ভিডিও বানাও, যে ক্যাটাগরিতে যে নিশে, সেরকম দেখো অনেক বড় বড় চ্যানেল আছে, দেখো তারা কোন ধরনের ভিডিও বানালে বেশি ভিউজ পাচ্ছে, বেশি ভিউজ বেশি বেশি ভিউজ বেশি ভিউজ বেশি ভিউ বেশি ভিউজ পাচ্ছে। ঠিক আছে, তারা ভিডিওতে কেমন বলছে, কিভাবে ভিডিওটা শুরু করছে, কিরকম থাম্বনেল দিচ্ছে, শিখতে হবে সবকিছু। হাউ চাউ করে কান্নাকাটি করলে হবে না। রেগুলার একটা করে ভিডিও দিয়ে যাচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে কিছু নাই, তা করলে হবে না। ঠিক আছে, শিখতে হবে। যে কোনো এক্সাম দিতে গেলে 1 বছর তোমাকে টানা পড়তে হয়, তারপর যে যত ভালো পড়ে সে তত ভালো রেজাল্ট করে। ঠিক সেই রকম ইউটিউবে তুমি এসেছো, ভালোভাবে শেখো, যত ভালো টাইম দেবে এডিটিং এ, থাম্বনেলে যত জোর দেবে কন্টেন্টে, তত কিন্তু আস্তে আস্তে সাকসেস পাবে। ঠিক আছে, এই সাবস্ক্রাইবার একটা সেটিং অন করে দেবো, প্রচুর ভিউজ বেড়ে যাবে, এসব ধান্দায় থাকলে হবে না। শর্টকাটে কোনো কিছু হয় না ভাই, বলেই দিচ্ছি, আমি আগেও বলেছি আবার বলছি। ঠিক আছে, শর্টকাটে সাকসেস পাবে না। কেউ 2 বছর লাগে, কেউ 3 বছর লাগে, কেউ 5 বছর লাগে। ঠিক আছে, আর আমার চ্যানেলে প্লে লিস্টে সমস্ত টপিকে ভিডিও আছে। ঠিক আছে, যদি অসুবিধা হয়, আমার তো প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি, যারা আমার বাড়ি আসতে চাও, ঠিক আছে, মেসেজ করবে দাদা তোমার বাড়ি কীভাবে যাবো। হোয়াটসঅ্যাপেও চ্যানেল চেক করি, যারা আসতে পারে না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে সেটিং এসিও করে দিই, সব রকমই কিন্তু হয়। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। ঠিক আছে, চলো তো এখানে ভিডিওটা তাহলে শেষ করছি। ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। 2 দিন পর লাইভ আসবো।